নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, সনাতনী অমৃতা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মঙ্গলবারের এই পবিত্র তিথিতে আমরা বজরাংবলীর এমন এক গোপন ও অলৌকিক কথা শুনতে চলেছি, যা শ্রবণ মাত্রেই গৃহের দারিদ্র্য, রোগ ও শোক কর্পূরের মতো উবে যায়। এটি কেবল একটি গল্প নয়, কলিযুগে হনুমানজির জাগ্রত শক্তির প্রত্যক্ষ প্রমাণ। আপনার জীবন যদি হতাশায় ভরে থাকে, তবে রাম নাম স্মরণ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, আপনার জীবনের মোড় ঘুরে যাবে। চলুন জয় বজরাংবলী বলে শুরু করা যাক। বহুকাল আগের কথা, ভারতবর্ষের এক ছোট্ট নিভৃত গ্রামে বাস করতেন পণ্ডিত দীনদয়াল। স্বভাবে অতি শান্ত ও সরল এই ব্রাহ্মণ ছিলেন প্রভু রাম ও হনুমানজির একনিষ্ঠ ভক্ত। মুখে সর্বদা রাম নাম জপলেও ভাগ্যের ফেরে তিনি ছিলেন চরম দরিদ্র। সংসারে স্ত্রী সুশীলা ও দুটি ছোট শিশু, কিন্তু ঘরে অন্ন নেই, মাথার ওপর চাল নেই। জরাজীর্ণ মাটির ঘরের ভাঙা ছাদ দিয়ে বর্ষার জল চুঁইয়ে পড়ত। তবুও দীনদয়ালের নিয়মে কোনো দিন ছেদ পড়েনি। প্রতিদিন ভোর 4টেয় উঠে স্নান সেরে তিনি গ্রামের বাইরে এক নির্জন হনুমান মন্দিরে যেতেন। ঘণ্টার পর ঘণ্টা চলিসা পাঠ করতেন, আর মনে মনে বিশ্বাস রাখতেন যে একদিন তার বজরাংবলী তার দুঃখ অবশ্যই ঘোচাবেন। একবার গ্রীষ্মকালে গ্রামে ভয়ানক খরা দেখা দিল। চারদিকে হাহাকার, ভিক্ষাও জুটছিল না। টানা 3 দিন দীনদয়ালের ঘরে উনুন জ্বলল না। ক্ষুধায় কাতর শিশুদের কান্না সহ্য করতে না পেরে স্ত্রী সুশীলা যখন চোখের জল ফেললেন, তখন দীনদয়াল আর স্থির থাকতে পারলেন না। বুক ভরা আশা নিয়ে তিনি গ্রামের সবচেয়ে ধনী মহাজন কোড়র মলের বাড়িতে গেলেন। কিন্তু সেই কৃপণ ও অহংকারী মহাজন সাহায্য তো দূর, দীনদয়ালকে চরম অপমান করে তাড়িয়ে দিল। মহাজনের কর্মচারী উপহাস করে বলল, যেখানে মহাজন নিজের ছায়াও মাগনা দেয় না, সেখানে ভিক্ষা? অপমানিত ও ভগ্ন হৃদয়ে দীনদয়াল ভাবলেন, দরিদ্র হওয়াই কি তবে পাপ? লজ্জায় আর অপমানে দীনদয়াল বাড়ি ফিরতে পারলেন না। তিনি সোজা সেই নির্জন হনুমান মন্দিরে গিয়ে মূর্তির সামনে আছড়ে পড়লেন। সন্ধ্যার অন্ধকার তখন ঘনিয়ে এসেছে। অঝরে কাঁদতে কাঁদতে তিনি আর্তনাদ করে উঠলেন, হে সংকট মোচন, তুমি কি আমার কষ্ট দেখতে পাচ্ছ না? আজ যদি তুমি মুখ তুলে না চাও, তবে এই মন্দিরেই আমি প্রাণ ত্যাগ করব। ভক্তের এই করুণ আরতি বিফলে গেল না। গভীর রাতে হঠাৎ মন্দিরের দরজায় এক বৃদ্ধ সন্ন্যাসীর আবির্ভাব হল। তার চোখে মুখে এক অদ্ভুত দিব্যি জ্যোতি। সন্ন্যাসী দীনদয়ালকে হতাশ হতে বারণ করে নিজের ঝুলি থেকে একটি শুকনো ফল খেতে দিলেন। সেই ফল মুখে দিতেই দীনদয়ালের ক্ষুধা ও ক্লান্তি নিমেষে উধাও হয়ে গেল। শরীরে এক নতুন শক্তির সঞ্চার হল। সন্ন্যাসী তখন দীনদয়ালের মাথায় হাত রেখে বললেন, বৎস, আমি তোমাকে হনুমানজির কৃপাসিঞ্চিত এমন এক গোপন ব্রত কথা শোনাব, যা শুনলে ভিখারিও রাজা সমান ঐশ্বর্য লাভ করে। মন দিয়ে শোনো। সন্ন্যাসী বলতে শুরু করলেন, বিদর্ভ দেশে কেশব দত্ত নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ থাকতেন, কিন্তু পণ্ডিত হয়েও তিনি ছিলেন চরম দরিদ্র ও নিঃসন্তান। কাঠ কেটে কোনো মতে দিন চলত। কেশব প্রতি মঙ্গলবার হনুমানজির ব্রত ও উপবাস করতেন। একদিন কাজের সন্ধানে ভিনগায়ে যাওয়ার আগে তিনি স্ত্রী সুশীলাকে ভোগ ও রুটি তৈরি রাখতে বলে যান। কিন্তু সেদিন সুশীলার ভীষণ জ্বর আসায় তিনি উঠতে পারলেন না, রান্নাও হলো না। সন্ধ্যায় ক্ষুধার্ত ও ক্লান্ত কেশব বাড়ি ফিরে যখন দেখলেন ভোগ তৈরি নেই, তখন রাগে তিনি স্ত্রীকে ভর্ৎসনা করে অভুক্ত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং মন্দিরে গিয়ে সারা রাত উপবাসে কাটালেন। ওদিকে অনুতপ্ত সুশীলাও অসুস্থ শরীরে প্রতিজ্ঞা করলেন, স্বামী অন্ন গ্রহণ না করা পর্যন্ত তিনিও কিছু খাবেন না। তিনি মাটিতে পড়েই জয় হনুমান জপ করতে লাগলেন। টানা 3 দিন নির্জলা উপবাসের পর মঙ্গলবার দিন তাদের ঘরের আঙিনায় এক তীব্র আলোর ঝলকানি দেখা দিল। সেই আলোর মধ্য থেকে লাল বস্ত্র পরিহিত গদা হাতে এক দিব্যি শিশুর আবির্ভাব হল। স্বয়ং হনুমানজি শিশুরূপে এসে সুমেতির ভক্তিতে প্রসন্ন হয়ে বরদান দিতে চাইলেন। সুমেতি স্বামীর দারিদ্র্য মোচনের প্রার্থনা করলেন। তখন সেই দিব্যি শিশু তাদের দারিদ্র্য দূর করার জন্য এক বিশেষ ব্রত পালনের নির্দেশ দিলেন। শিশুবেশী হনুমানজি বললেন, তোমাদের 21টি মঙ্গলবার নিষ্ঠা ভরে এক বিশেষ ব্রত পালন করতে হবে। নিয়মটি হল, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে লাল বস্ত্র পরিধান করে ঘরের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্বে একটি চৌকি স্থাপন করে লাল কাপড় পাতবে। সেখানে হনুমানজির মূর্তি বা ছবি স্থাপন করে লাল ফুল অর্পণ করবে। ভোগের হিসেবে গুড় ও ছোলা নিবেদন করবে।
সারাদিন মনে মনে ওম হং হনুমতে নমঃ জপ করবে। সবচেয়ে জরুরি নিয়ম হল এই দিন খাবারের লবণের একটি দানাও ব্যবহার করা যাবে না। আর ২১তম মঙ্গলবার ব্রত উদযাপনের দিন ২১টি ছোট শিশুকে হনুমানজির রূপ মনে করে ভোজন করাবে এবং লাল বস্ত্র বা ফল দান করবে। বিশ্বাস দৃঢ় করার জন্য সেই দিব্যি শিশু অবন্তিকা নগরীর ধনপাল মহাজনের উদাহরণ দিলেন। ধনপাল অগাধ সম্পত্তির মালিক হয়েও নিঃসন্তান ছিলেন। এক সাধুর উপদেশে তিনি স্ত্রীসহ এই লবণহীন ২১ মঙ্গলবারের ব্রত শুরু করেন। শুরুতে ব্যবসায় ক্ষতি ও নানা বাধা এলেও তারা টলেননি। শেষ অর্থাৎ ২১তম মঙ্গলবারের দিন প্রবল ঝড় বৃষ্টিতে যখন কোনো শিশু পাওয়া যাচ্ছিল না, তখনও তারা হাল ছাড়েননি। তাদের ভক্তিতে তুষ্ট হয়ে স্বয়ং হনুমানজির বানর সেনা শিশুরূপে এসে ভোজন গ্রহণ করে। ফলে ধনপাল হারানো সব ধন এবং এক পুত্র সন্তান লাভ করেন। গল্প শেষ করে সেই দিব্যি শিশু কেশব দত্তকে এক শক্তিশালী মন্ত্র দিলেন, ওম হং হনুমতে রুদ্রাত্মকায়া হং ফাট, এবং আদেশ দিলেন গ্রামের উত্তর দিকের গভীর জঙ্গলে প্রাচীন বটগাছে থাকা এক ভয়ঙ্কর ব্রহ্ম রাক্ষসকে গিয়ে এই পবিত্র কথা শোনাতে। আদেশ শুনে কেশব ভয় পেলেও প্রভুর নাম নিয়ে সেই অমাবস্যার রাতে ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করেন। সেখানে পৌঁছতেই এক বিকটা দর্শন ব্রহ্মরাক্ষস তাকে খেয়ে ফেলার জন্য তেড়ে এলো। কিন্তু কেশব অবিচল থেকে হনুমানজির নাম নিয়ে তাকে সেই ২১ মঙ্গলবারের ব্রত কথা শোনালেন। কথা শেষ হওয়া মাত্রই এক অলৌকিক ঘটনা ঘটল। রাক্ষসের পাপ মোচন হল এবং সে এক দিব্যি গন্ধর্বের রূপ ধারণ করল। স্বর্গে যাওয়ার আগে কৃতজ্ঞতা স্বরূপ গন্ধর্ব সেই বটগাছের নিচে লুকানো পূর্বপুরুষদের বিশাল গুপ্তধনের খোঁজ কেশবকে দিয়ে গেল। বটগাছের নিচে মাটি খুঁড়ে কেশব হীরা মণি মুক্তা ভরা এক কলস পেল। রাতারাতি তার ভাগ্য বদলে গেল। তিনি বিশাল প্রাসাদ বানালেন, বিলাসিতায় গা ভাসালেন। কিন্তু হায়, ধনের মোহে তিনি ধীরে ধীরে হনুমানজিকে ভুলে যেতে লাগলেন। একদিন বৃদ্ধ ভিখারি, যিনি আসলে হনুমানজিরই পরীক্ষা ছিলেন, তার দোকানে এলে কেশব তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। স্ত্রী বারবার সাবধান করলেও কেশব শুনলেন না। এর ফলও মিলল হাতে নাতে। একদিন রাতে একদল ভয়ঙ্কর ডাকাত কেশবের বাড়িতে হানা দিল। তারা তরবারি ঠেকিয়ে সব ধন লুট করে নিল। কেশব প্রাণের ভয়ে কাঁপতে কাঁপতে কেবল ধনের জন্য কাঁদতে লাগলেন। কিন্তু সুমেতি বিপদকালে একমাত্র হনুমানজিকেই ডাকলেন। সুমেতির ডাকে সাড়া দিয়ে হঠাৎ কোথা থেকে শত শত বানর এসে ডাকাতদের ঘিরে নিল। বানরের চিৎকারে ভয় পেয়ে পালানোর সময় ডাকাতদের হাত থেকে সেই ধনের কলসটি বাড়ির আঙিনায় থাকা গভীর কুঁয়োয় পড়ে তলিয়ে গেল। সব হারিয়ে কেশব যখন বিলাপ করছেন, তখন সুমেতি তাকে বোঝালেন যে এই ধনই তাকে অহংকারী ও ধর্মভ্রষ্ট করেছিল। কেশব নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়লেন এবং প্রভুর কাছে ক্ষমা চাইলেন। পরদিন থেকে তারা আবার সেই পুরনো ভক্তি নিয়ে জীবন শুরু করলেন। প্রভু তাদের ক্ষমা করলেন এবং তাদের ঘরে এক পুত্র সন্তান এলো। তারা বুঝলেন ভক্তি ও সন্তুষ্টি হল জীবনের আসল সম্পদ। গল্প শেষ করে মন্দিরে বসা সেই বৃদ্ধ সন্ন্যাসী দীনদয়ালের দিকে তাকিয়ে বললেন, দীনদয়াল, কেশব যখন নিঃস্বার্থ ছিল তখন ধন পেয়েছিল, আর স্বার্থপর হতেই সব হারালো। তুই কেন কাঁদছিস? তোর পরীক্ষা শেষ হয়েছে। এই বলে সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেলেন। দীনদয়াল চমকে দেখল মন্দিরে কেউ নেই, শুধু হনুমানজির মূর্তির পায়ে সেই ফলটি রাখা। দীনদয়াল সেই ফল নিয়ে দৌড়ে বাড়ি ফিরে দেখল এক অদ্ভুত দৃশ্য। যে ঘর সকালে ভাঙা ছিল তা এখন মেরামত করা হয়েছে। ঘরের ভেতর থেকে সুস্বাদু খাবারের গন্ধ আসছে। স্ত্রী জানালেন গ্রামের জমিদাররা স্বপ্নাদেশ পেয়ে তাদের জন্য চাল, ডাল ও অর্থ দিয়ে গেছেন। দীনদয়াল বুঝলেন সেই সন্ন্যাসী আর কেউ নন, স্বয়ং বজরাংবলী ছিলেন। সেই দিন থেকে দীনদয়াল প্রতি মঙ্গলবার নিষ্ঠাভরে এই ব্রত পালন করতে লাগলেন এবং গ্রামবাসীদের এই কথা শোনাতে লাগলেন। তার অভাব চিরতরে ঘুচে গেল। বন্ধুগণ, যে ব্যক্তি এই ২১ মঙ্গলবারের ব্রত কথা ভক্তিভরে শোনে বা শোনায়, পবনপুত্র হনুমান তার জীবনের সব সংকট মোচন করেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে একবার জয় বজরাংবলী লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ রাম নাম জপতে থাকুন। জয় শ্রীরাম।